নমস্কার, ইস্ট বেঙ্গল আড্ডায় আপনাদের স্বাগত দর্শককে। আজকে পয়লা বৈশাখ আমাদের বাংলা ফুটবলের যে বার পুজোর দিন। এই বার পুজোর দিনে আজকে অ্যাডামাস ইউনিভার্সিটির যে টেকনিক্যাল ডিরেক্টর আছেন, আমি রঞ্জন স্যারের সঙ্গে আছি। তো ওয়েলকাম রঞ্জন স্যার। সবার আগে আপনাকে শুভ নববর্ষ জানাই এবং আপনাকে সবার আগে বাংলাকে ইন্ডিয়া ভারত সেরা করবার জন্য আপনাকে অভিনন্দন জানাই। আর আমি পাশাপাশি অভিনন্দন জানাই আপনার মারফত সমস্ত ইস্টবেঙ্গল সমর্থকদের এবং সমস্ত বাংলার ফুটবল প্রেমীদের যে সারা বছর ভালো কাটুক, আপনাদেরও ভালো কাটুক, আপনারা এবছর চ্যাম্পিয়ন হন। এটা কারণ দীর্ঘদিন ধরে আপনাদের ট্রফি খরা, তো সেখানে কি বলে মনে প্রাণে চাইছি আজকের দিনে। হ্যাঁ, অনেকেই তো ট্রফি পাচ্ছে, বাট ইস্টবেঙ্গল পাওয়াটা ভীষণ দরকার। তাহলে কি হবে, আমাদের বাংলার ফুটবলের উন্নয়নটা আরও অন্য উচ্চতায় পৌঁছে যাবে। তাই ইস্টবেঙ্গলের জন্য আজকে শুভকামনা থাকছে। এই বিষয়ে স্যার আপনাকে একটা প্রশ্ন করি, মানে এই বছরের ইস্টবেঙ্গল টিমটা বিগত 10 বছরের যে টিমটা হয়েছে তার থেকে একটু অনেকটা আলাদা হওয়া সত্ত্বেও ইস্টবেঙ্গল টিমের যে পারফরমেন্সটা হওয়ার কথা সেই পারফরমেন্সটা হচ্ছে না কেন? এটার কারণটা কি বলে মনে হয়? দেখুন, একটা আবারও বলছি, ইস্টবেঙ্গল টিমে প্রথম থেকেই সব সময় একটা স্টর্মিং পজিশন, একটা সায়েন্স আছে আমাদের। আমি এর আগেও বলেছি, হ্যাঁ, ফর্মিং, নর্মিং, স্টর্মিং, পারফর্মিং। তো এই স্টর্মিং পজিশন অল টাইমই থাকে, নয় কর্মকর্তাদের সাথে কোচের, নয় কোচের সাথে খেলোয়াড়ের, নয় কোচের সাথে গোলকিপার কোচের। এই যদি চলতে থাকে সাকসেস আসতে পারে না, এটা সায়েন্স, এটা মানতেই হবে। দেখবেন আপনি ব্যাক ক্যালকুলেশন করবেন যারা আগে চ্যাম্পিয়ন হয়েছে সেই সব টিমগুলো সারা বছর কী ছিল, এই ধরনের স্টর্মিং পজিশানে ছিল কিনা, না নর্মিংয়ে ছিল। তো দেখবেন যারাই চ্যাম্পিয়ন হয়েছে, আপনারা যখন সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে দেখবেন সেই সময় আপনাদের ড্রেসিং রুম কী ছিল। তো এগুলো ব্যাক ক্যালকুলেশন করলেই আপনারা রিকল করলেই আপনারা কী বলে বুঝতে পারবেন। তো সেই জায়গায় ইস্টবেঙ্গল টিমটা এখন যে জায়গায় আছে, আমি আবার কাম ব্যাক করেছি। দেখুন, লিগ অনেকে বাজে গেল না, অনেক খেলা বাকি, এখনও 5টা করে ম্যাচ বাকি, এত সহজ হয়ে যায়নি। যত লিগ ছোটো হবে তত আপনার কী বলে, হ্যাঁ, এই জায়গাটাতেই চ্যাম্পিয়ন হতে গেলে তারাই চ্যাম্পিয়ন হয় এই টাইমটায় যারা নিজেদেরকে ধরে রাখতে পারে। আর এইখানে ধরে রাখতে গেলে প্রথম হচ্ছে কত ভালো প্র্যাকটিস, কত ভালো কী বলে আপনার ট্যাকটিক্স, সব কিছুর ওপরে যেটা সেটা হচ্ছে টিম বন্ডিং, ড্রেসিং রুম। হ্যাঁ, ড্রেসিং রুম ভালো হতে হবে, প্রত্যেকে ভালো চাইবে, তবেই কিন্তু চ্যাম্পিয়ন হওয়া যাবে। আবারও বলছি, এই জায়গাটা অস্কার বুঝার এখন সবথেকে বড় চ্যালেঞ্জ। অফ দ্য ফিল্ড এবং অন দ্য ফিল্ড দুটো জায়গাতেই তাকে দারুণভাবে নজরে রাখতে হবে। উনি মাথা গরম করে কর্মকর্তাদের এগেন্সে বলে দেওয়া, হ্যাঁ, ও সহকারী কোচের সম্বন্ধে বলে দেওয়া, তাহলে কিন্তু ইম্পসিবল। যে জায়গাটা আমি এখনও বলছি আমার চিন্তায় রয়েছে যে ইস্টবেঙ্গল এত ভালো জায়গা, এই বছর যদি কবে চ্যাম্পিয়ন হবে আপনারাই বলুন না। এবছর যা প্রিপারেশন ইস্টবেঙ্গল ক্লাব সবথেকে বেশি প্রিপারেশনের টাইম করেছে ইস্টবেঙ্গল। এবার যে যা লিগের অবস্থা, আমাদের অর্ধেক টিম ভালো মতো টিমই করেনি, সেই প্রিপারেশান নেই, সেই সব টিমগুলোর সাথে এবার খেলতে হচ্ছে। 2 আর 3টে টিম এবারও যদি আপনারা ম্যানেজ করতে পারেন, আপনারা কোচকে যেভাবে, এটা আমি জানি না কোনো ইন্ডিয়ান কোচ এই সুযোগ কোনো জায়গায় পেতো কি না, হ্যাঁ, যেভাবে একের পর এক টুর্নামেন্ট, হ্যাঁ, আপনারা হেলায় হারাচ্ছেন এই এত ভালো টিম নিয়ে, আর কি হবে একটা টিমে। তবে আবার একটা কথা বলবো, হ্যাঁ, এই যেমন মিগুয়েলকে চিনতে ওনার 3খানা টুর্নামেন্ট খরচ করে ফেলেছেন, ডুরান্ড, আইপিএল শিল্ড, হ্যাঁ, সুপার কাপ, তখনও কী বলে আপনার খেলাচ্ছে না, মিগুয়েলকে ফার্স্ট টিমে খেলাচ্ছে না। তো এই জায়গা থেকে আমি একটা কথাই বলবো যে মিগুয়েলকে আরটু করতে হবে। 2টো উইং ব্যাক, আপনার আগের দিনও বলেছি আমি, 2টো উইং চ্যানেলকে আপনার বন্ধ করতে হবে, ঠিক করে ওখানে ওয়েল করতে হবে, ভালো করতে হবে। হ্যাঁ, ওখানকার পারফরমেন্স যে দুজনই সাইড ব্যাক খেলবে সেটা মাথায় রাখতে হবে, আর উইং প্লে বেশি করে করতে হবে, তাহলে কিন্তু এটা হতে পারে। এটা আমি খুব ছোটো মস্তিষ্ক দিয়ে বলছি, যেটা দেখবেন ভালো করে। এবং মিগুয়েলকে আরও বেশি নিজেকে ছাপিয়ে যেতে হবে। তো যখন চ্যাম্পিয়ন হয় দেখবেন কোনো না কোনো প্লেয়ার এক একটা বছর যায়, কোনো সময় ব্যারেটো, কোনো সময় চিমা যদি ব্যাক ক্যালকুলেশন করেন, ঠিক সেম। তো এইভাবেই হুগো বুমোস, ঠিক আছে, যখন যে চ্যাম্পিয়ন হচ্ছে, কোনো সময় কামিংস, হ্যাঁ, তো এইগুলো হচ্ছে ম্যাকলারেন। তো এইভাবে দেখবেন যখন চ্যাম্পিয়ন হয় তাদের কী বলে একটা ফরেন খেলোয়াড়দের বা দেশীয় খেলোয়াড়দের একটা আলাদা ভূমিকা থাকে। যেমন আপনাকে বলি যে সেই জায়গা থেকে কিন্তু অস্কার বুঝে খুব সন্তর্পণে চলতে হবে, হ্যাঁ, আরও ডিপলি ভাবতে হবে, আর টিমটাকে সংঘবদ্ধ রাখতে হবে, তাহলেই কিন্তু ইস্টবেঙ্গল এবছর না চ্যাম্পিয়ন হওয়ার কোনো কারণ নেই। আবারও বলছি, যে জায়গায় আছে ইস্টবেঙ্গল, ম্যাচ টু ম্যাচ নিয়ে ভাবুক, 5টা 6টা ম্যাচ নিয়ে ভেবে চ্যাম্পিয়ন হয়ে গেছে ভাবনে, এখন ম্যাচ বাই ম্যাচ ভাবা উচিত। এইখানেই স্যার আমার একটা প্রশ্ন আছে, প্রতিষ্ঠিত লেফট ব্যাক হিসাবে জয় গুপ্তাকে সাইন করানোর পরেও আমরা লাস্ট 2টো ম্যাচে দেখলাম বিষ্ণুকে লেফট ব্যাক হিসাবে খেলানো হচ্ছে, মানে এইটা সম্পর্কে যদি একটু আপনি ব্যাখ্যা করেন। দেখুন, উনি হয়তো ওনার যে ফিলোসফি সেতে হয়তো একটা কোচ নানারকম করতে পারে। এখন যদি ক্লিক করে যায় দেন ও গুড, যদি ক্লিক না করে তার দায় ওনাকে নিতে হবে। তো জয় গুপ্তার মতো, আমিও বলছি জয় গুপ্তার মতো এখন নিশ্চয়ই জয় গুপ্তার হয়তো ইনজুরি বা উনি যেটা চাইছেন সেটা করতে পারছেন না, তো বিষ্ণুকে দিয়ে উনি হয়তো ম্যানেজ করার চেষ্টা করছে। যদি হয়ে যায় তো গুড, না হলে তো চরম গতি। এই ডিসিশানগুলোই একটা কোচের কিন্তু চ্যাম্পিয়নশিপে ম্যাটার করে। এটা যদি ক্লিক করে যায় দেন দারুণ হবে, আর যদি না ক্লিক করে তাহলে আর আপনারা চ্যাম্পিয়ন হতে পারবেন না। তো এই জায়গায় যেটা আপনাদের লাস্ট 4 বছরে
নুঙ্গাকে ওই জায়গাটা খেলিয়ে যে সর্বনাশ আপনার কোচের পর কোচ করেছে এবং ওদের নিজের চাকরিও গেছে ডিউ টু লেফট ব্যাক পজিশন। আপনারা যে ম্যাচগুলো দেখেন ইস্টবেঙ্গল, আগের বছর ইস্টবেঙ্গল সুপার করে চলে আসতো যদি লেফট ব্যাক পজিশনে রিপেয়ার করতো, যাই খেলেছিল শুধু লেফট ব্যাক পজিশনের জন্য এত গোল বা কনসিড করছে। তো সেখানে এটা যদি যারা কোচ আছে তারা যদি না ভাবে তাহলে কী করে হবে। তো যাই হোক, দেরিতে হলো, উনি একটা এক্সপেরিমেন্ট করছে, হয়তো জয়গুপ্তা ওনার ফিলোসফিতে ফিট করছে না, তো সেই জায়গায় যদি উনি বিষ্ণুকে ফিট করে নিতে পারে দেন গুড। তো সবসময় আমি দেখেছি যে আপনার ডান পায়ের প্লেয়ার কী বলে ইস্টবেঙ্গলের লেফট ব্যাক খেলে, তো জানি না তো কী বলে এটা কী বলে কীভাবে উনি ইয়ে করছেন। যাই হোক ঠিক আছে, উনি যদি এটা ওনার ফিলোসফি দিয়ে ম্যানেজ করতে পারে দেন ও গুড, তো তাহলে তার কোনো কথাই নেই। আর যদি না হয় তার দায়িত্ব ওনাকে নিতেই হবে। প্লেয়ার আমরা লাস্ট দেখেছিলাম কার্লোস কুয়াদ্রাতের হাত ধরে উঠে এসেছিলো, যেটা যার মধ্যে ছিল বিষ্ণু, ছিল সায়ন ব্যানার্জি ছিল এবং আরও 2-3 জন প্লেয়ার ছিল। চাকু টাকুদেরকে কী বলে এদের হাত ধরে ছিল, তন্ময় দাস ছিল এবং কার্লোস কুয়াদ্রাত কিন্তু এই জুনিয়র টিমের প্লেয়ারদের খেলা দেখতে আমানসুকে গিয়েছিল, ছিল, আমানসুকে আজকে অনেক বেশি সুযোগ দিয়েছে। এবার এই অস্কার এবং কার্লোস কুয়াদ্রাতের মধ্যে পার্থক্যটা আপনি কি? কুয়াদ্রাত অনেক ভালো কোচ, উনি একটুখানি ওই সুপার কাপ যে চ্যাম্পিয়ন হওয়ার পর আপনারা যা করেছেন, উনি ওই যে গ্যাস বেলুন হয়ে গেলেন, ওই গ্যাস আর ওনার থেকে ফিরালো না। উনি নালে অনেক বড় কোচ কার্লোস কুয়াদ্রাত, সত্যি বড় কোচ। তবে আপনি যদি ইয়ে করেন ইস্টবেঙ্গলে এই লাস্ট 10 ইয়ার্স যদি আমাকে বলেন তাহলে আমি বলবো মর্গান দ্য বেস্ট। আমি মর্গানের এগেনস্টে খেলেছি, হ্যাঁ মর্গানের এগেনস্টে ম্যাচ খেলেছি, অনেক ম্যাচ খেলেছি। উনি হয়তো লাখ সাথ দেয়নি ওনার, কিন্তু উনি যে ফুটবল ইস্টবেঙ্গলকে খেলাতো, আহা সাফল্যের সময় ছিল সেই সময়টা। তো যাই হোক, তো কথা হচ্ছে যে আপনার সেই জায়গা থেকে বলি কার্লোস কুয়াদ্রাতকে আমি এগিয়ে রাখবো।